কি অবস্থা সবার? কেমন আছো সবাই? বইলা যায়ও, আমিও ভালো আছি। আমি বরবাদ নিয়ে আজকে একটু টুকি কথা বলবো, বরবাদের প্রমোশন নিয়ে। সো ফার্স্ট অফ অল যেটা বলবো সেটা হচ্ছে বরবাদের প্রমোশনটা রিসেন্ট শুরু করে দেওয়া উচিত। বন্ধুরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিয়ে দিবা যেন ভিডিওটা বরবাদ টিম অবধি পৌঁছায়। তো এখন অনেকে কমেন্টে এসে বলতে পারো যে আমি বেশি বুঝি, ভাই বেশি বোঝার কিছু না। আমি বলতেছি যে ফাইনালি বরবাদের প্রমোশনটা যদি এখন থেকে শুরু করে দেয় সবচেয়ে বেটার হবে, সবচেয়ে বেটার হবে। আমার যুক্তিগুলো শোনার পর যারা যারা আমার সাথে একমত অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিয়ে দিবে। শেয়ার করে দিলে হবে কি, বরবাদ টিমের কারো না কারো চোখে অবশ্যই পড়বে। বরবাদের এ পর্যন্ত একটা পোস্টার রিলিজ পেয়েছে, 3D মোশন পোস্টার, ফার্স্ট লুক পোস্টার মুক্তি পেয়েছে। তো তাদের হাতে আরও যে যে জিনিসগুলি রয়েছে সেটা হচ্ছে সেকেন্ড লুক রয়েছে, তারপর টিজার আছে, ট্রেলার আছে, তারপর 5টা গান আছে। তাহলে তাদের হাতে কন্টেন্ট আছে 60টা। এখন তারা ট্রেলার একটা দিবে না দুটা দিবে সেটা আমি জানি না, তবে আমি ধরলাম 60টা কন্টেন্ট তাদের হাতে রয়েছে, সেগুলো তারা ড্রপ করবে। এখন সেগুলো রেডি না সেগুলো আমি জানি না, তবে শুটিং শেষ। শুটিং এখন চলে গিয়েছে প্রোডাকশানে চলে গিয়েছে, কাজ চলতেছে এডিটিংয়ের। খুব শীঘ্রই হয়তো তারা এডিট শেষ করে ফেলবে, বিজিএম টিজিএম সব কিছু ওভারঅল তারা শেষ করে ফেলবে। তো 5টা গানে শ্যুট হয়েছে, একটা টিজার আছে, একটা ট্রেলার আছে, 5টা কন্টেন্ট আছে, 7টা কন্টেন্ট আছে। তো এই 7টা কন্টেন্ট তো মুক্তি দিতে হবে। এখন সিনেমাটা মুক্তি পাবে রোজার ঈদে, রোজার ঈদের আছে আর 2 মাস। এখন রোজা তো 1 মাসেই, আর এদিকে আছে 1 মাস, ফেব্রুয়ারি মাস 1 মাস, আর মার্চ মাস যাবে 1 মাস। মার্চ মাসটা তো রোজায় কাটবে। তো এখন কথা হচ্ছে, আমার ধারণা মতে যেটা সেটা হচ্ছে যে রোজার মধ্যে কন্টেন্ট কম দিয়ে যদি এই ফেব্রুয়ারি মাসে একটু বেশি কন্টেন্ট দিয়ে দিত, মনে করেন যে 100% কন্টেন্ট, মানে 7টা কন্টেন্টের মধ্যে যদি মিনিমাম 3টা কি 4টা দিয়ে দেয়, মিনিমাম 3টা কি 4টা কন্টেন্ট যদি এই ফেব্রুয়ারি মাসে দিয়ে দেয় সবচেয়ে বেটার হবে, সবচেয়ে বেটার হবে। তো এখন যেটা করতে পারে সেটা হচ্ছে যে এই যে ভালোবাসা দিবস আসতেছে 14ই ফেব্রুয়ারি, এই ভালোবাসা দিবস উপলক্ষে তারা হয় টিজার ড্রপ করবে, এটা শিওর আমি যে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি কিছু একটা আসবে, হয় সেটা টিজার হোক বা রোমান্টিক গান হোক। এই ভালোবাসা দিবস উপলক্ষে কিছু একটা আসবে। একটা সিনেমার ভালো ওয়ার্ক করার ক্ষেত্রে, একটা সিনেমার ব্লকবাস্টার হওয়ার পিছনে প্রমোশনটা খুব জরুরি, প্রমোশনটা খুব জরুরি। এখন আপনি বলবেন শাকিব খানের সিনেমায় প্রমোশনের দরকার নেই, ভাই দরকার আছে। তার সিনেমা প্রমোশন ছাড়া যদি 10 কোটিতে পৌঁছায়, প্রমোশন করলে সেটা 30 কোটিতে পৌঁছাবে, এটা আমার ধারণা মতে। যদি দরদের কথা বলি, দরদের কিন্তু কোনো প্রমোশন হয় নাই, মানে সেটা দরদ টিমের কাছ থেকে কোনো প্রমোশন হয় নাই। প্রমোশন করেছে কারা? সাকিবিয়ানরা। তারা তাদের মানে সবটুকু দিয়ে চেষ্টা করেছে দরদের প্রমোশনটা করার জন্য। আর যদি মানে কোনো আমি কোনো এরকম কোনো ফ্যান বেস দেখি নাই যে কোনো সিনেমার তারা নিজ অর্থায়নে নিজ উদ্যোগে তারা এভাবে প্রমোশন করে, ভাই আমি কোনো ফ্যান বেসের দেখি নাই। কিন্তু সাকিবিয়ানদের আমি দেখলাম তারা নিঃস্বার্থভাবে কতটুকু ভালোবাসতে পারলে তারা কোনো সাহায্য ছাড়া, মানে তাদের নিজ উদ্যোগে তারা এরকমভাবে প্রমোশন করতে পারে। বিশ্বাস করেন, এই দরদ সিনেমাটা যদি সাকিবিয়ানরা এভাবে প্রমোশন না করতো তাহলে আরও ক্ষতি হতো। তো যাই হোক, একটা সিনেমার ক্ষেত্রে প্রমোশনের খুব গুরুত্ব দেওয়া দরকার। এই দেখেন, ওপার বাংলায় দেবের খাদান সিনেমা মুক্তি পেয়েছে। খাদান সিনেমা মুক্তির পর থেকে, মানে শুরু থেকেই তারা যেভাবে প্রমোশন করতেছে, এভাবে যদি আমাদের বাংলাদেশে প্রমোশন হয়, বিশ্বাস করেন সিনেমাটা নিশ্চিত 100 কোটিতে পৌঁছে যাবে। তো অনেকে বলতে পারেন যে তারা ভিক্ষা চেয়েছে, মানে সিনেমায় বাড়াইতেছে, ব্লকবাস্টার করতেছে, এরকমটা না। প্রমোশন দরকার আছে। তারা এত কষ্ট করে একটা সিনেমা করেছে, একটু প্রমোশন করতে তাদের ক্ষতি কী? সিনেমাটা কিন্তু 20 কোটিতে পৌঁছে গেছে, এখনও তারা প্রমোশনে ব্যস্ত। তো যাই হোক, এত বড় করে হলেও না হলেও বেসিক্যালি আমি চাইবো বরবাদের প্রমোশনটা যেন ভালোভাবে হয়। আমি বরবাদ টিমের কাছে একটা রিকোয়েস্ট রাখবো, জানি না সেটা বাংলাদেশে কতটুকু সম্ভব। বাংলাদেশে 8টি বিভাগ আছে, অন্ততপক্ষে 8টি বিভাগে যেন একটু অনুষ্ঠান করে বরবাদের প্রমোশন করা হয়। এটা অনেক রিস্কি হয়ে যাবে, আমি জানি এটা অনেক রিস্কি হয়ে যাবে, কারণ বাংলাদেশে শাকিব খানের অনেক বড় একটা ফ্যান বেস রয়েছে, সেখানে এরকম অনুষ্ঠান করা
সম্ভব কিনা আমি জানি না। অনেক হাই সিকিউরিটির প্রয়োজন। শাকিব খানের অনেক শত্রু আছে, হাই সিকিউরিটিরও প্রয়োজন। তো এরকমটা হবে কিনা আমি জানি না। তবে যদি হয় সেটা অনেক বেটার হতো, অনেক 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 বেটার হতো যে 8টি বিভাগে একটু অনুষ্ঠান করে বরবাদের প্রমোশন, এটা অনেক 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 বেটার হতো। তো তাদের হাতে 7টা কন্টেন্ট আছে। এই 7টা কন্টেন্ট যদি আমি ধরি যে 7 দিন পর পর তারা তারা যদি ড্রপ করে, তাহলেও 50 দিনের মতো লেগে যাবে, অর্থাৎ 2 মাস সময় লেগে যাবে। তো এখন থেকে যদি তারা প্রমোশনে নেমে পড়ে, তারা যদি কন্টেন্টগুলো ছাড়া শুরু করে, এই ফেব্রুয়ারি মাসে ধরেন 7টা থেকে 4টা দিয়ে দিল 7 দিন পর পর, বেটার হয়। বেটার হয়। আমি ব্যক্তিভাবে খুব এক্সাইটেড বরবাদ সিনেমা নিয়ে। বরবাদ সিনেমা এ পর্যন্ত যা যা শুনেছি খুব আশাবাদী। আবার বেশি আশাবাদী থাকতে চাই না, কারণ বেশি আশাবাদী হলে যদি আবার হতাশ হয়ে পড়ি সেজন্য। তবে অনেক আশাবাদী, অনেক আশাবাদী, হতাশ হলে হইলাম অনেক আশাবাদী যে প্রচুর ভায়োলেন্স থাকতে পারে। যাই হোক, তো বন্ধুরা, বরবাদের প্রমোশন এখন থেকেই শুরু হোক। কে কে চাও? যারা যারা চাও তারা ভিডিওটা শেয়ার দিয়ে দিবে, আর যারা যারা চাও না তাদের ভিডিও শেয়ার দেওয়ার দরকার নেই। অনেকেই কমেন্টে এসে বলবে যে আমি বেশি বুঝি, তারাই ভালো বুঝে। হ্যাঁ, অবশ্যই তারা এত বড় একটা সিনেমা বানাইছে, 10-15 কোটি বাজেটে একটা সিনেমা বানাইছে, তাদের তো অবশ্যই প্ল্যান আছে। তো তারা বলেছিল কিন্তু যে বিপিএলে তারা প্রমোশন করবে, সেটা কিন্তু হয়নি। সেটা কেন হয়নি? এরকমটাও হতে পারে যে ঢাকা ক্যাপিটালসের খারাপ খেলার জন্য তারা মাঠে আসে নাই নাকি, জানি না। তো যাই হোক, আমি চাইবো যে বরবাদের প্রমোশনটা যেন তারা শুরু করে দেয়। অন্ততপক্ষে দরদের মতো যেন তারা ভুলটা না করে। দরদ, তারপর রাজকুমার, প্রিয়তমা এরকমের মতো যেন ভুল না করে, যে কোনো টিজার ট্রেলার ছাড়াই সিনেমা মুক্তি দিয়ে দিছে, এরকমটা যেন ভুলেও না হয়। পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক। আর বরবাদ সিনেমা যদি সব কন্টেন্ট যদি পজিটিভ রিভিউ পাই, সিনেমাটা যদি পজিটিভ রিভিউ পাই, দেশটা যদি পরিস্থিতি যেন যদি স্বাভাবিক থাকে, বরবাদের 15 কোটি কালেকশন কোনো ব্যাপারই না। আর শাকিব খানের ইচ্ছা বরবাদ 100 কোটি লোডিং হবে, 100 কোটিতে পৌঁছাবে, সেটাও হতে পারে যদি দেশ স্বাভাবিক পরিস্থিতি স্বাভাবিক থাকে, তারপর পজিটিভ রিভিউ আসে, অবশ্যই সেটা সম্ভব। অসম্ভব কিচ্ছু না, সম্ভব। তো এখন কথা হচ্ছে, আমি বেসিক্যালি চাইবো যে আপনার কন্টেন্টগুলো দিতে থাকেন, আগেভাগে দিলেই সবচেয়ে বেশি বেটার হয়। তো প্রমোশনের রাজা আমি এতদিন জানতাম তুফান টিম। তো দেখা যাক বরবাদ টিম কী করে। বরবাদ টিমের প্রমোশন দেখে তারপর বলা যাবে বরবাদ টিম কতটুকু পেরেছে। তো আজ এ পর্যন্তই। লাইক করে দেবে। ধন্যবাদ।